কলকলার হরফ 5টি। জোরে বলেন, আরো জোরে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আঙ্গুলে মনে করেন না কে আত্মান। এবার বলেন কলকলা হরফ কয়টি? কি কি? আবার বলেন, আবার বলেন। আত্মান। আবার প্রশ্ন, কলকলার হরফ কয়টি? কি কি? আবার বলেন। এবার এই 5 হরফে জজম হইলে, আবার বলেন। কলকলা করিয়া পড়িতে হয়, কলকলা করিয়া পড়িতে হয়। এই সুরে সুরে পড়তে, তাইলে এটা মনে থাকবে, বাইতে মসজিদের পরে মনে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ কতটি? নক্তাওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গলা। এরপর হচ্ছে কোরআন শিক্ষা করার জন্য কয়টা ইলম লাগবে? 1 নাম্বার হরফ আমাদের শিখা হয়েছে, 2 নাম্বার হরকত, হরকত আমাদের শিখা হয়েছে। এরপরে জজম, আমরা জজম পড়তেছিলাম। এরপর হচ্ছে তানবিন। তো তানবিন কাকে বলে? তানবিন বলে। আর হরকত কাকে বলে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, আমি এখানে একটা দাগ দিলাম, এটা কি লিখছি? এটা 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 আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে তাসদীদ। নাম কি? তাসদীদ। এটার নাম কি? এটা আজকে একটু বাংলাতে লিখে দিই, যেহেতু নতুন। কি লিখছি? আবার বলেন, জোরে বলেন। সবাই পারছেন এই শব্দটা? এই যে বাংলাতে লিখছি তো, তাসদীদ বলেন। তয়কাতা স তাস, দর্শকে দি দ দিদ, তাসদীদ। বলব না তো? আচ্ছা, আমি আসার পরে দেখলাম হুজুর তানবিন পড়াইতেছে। আমি আজকে হুজুরকে বলে দিছি, যেহেতু আমাদের 7টা ইলম শিখতে হইব, আমি উপরে দিয়ে আসতেছি, হুজুরের কাছে নিচ দিয়ে আপনি শুরু করে দেন। সময় যেহেতু কম, আবার আমার আশাটা স্টপ হয়ে যাইতেছে। তো আমার আশা যে আমি দ্রুত যেন আপনাদেরকে দিতে পারি। কিন্তু
আধুরা যেন না হয়, হোক অল্প, যেন সহি হয়, ভালো হয়। বুঝছেন? আমতাম করে কোরআন শরীফ যেন পারলেন না, তাহলে আর হইল না। একবার না হোক, 10 বারে হোক, সহি ভাবে হোক, অল্প হোক, খাঁটিটা হোক। কি বলেন? তো এই আপনারা শুনলাম আমি তানবিন পড়তেছেন। এই তানবিনে আমরা পড়ছি যে বা দুই জবর বান, তা দুই জবর সা দুই জবর সান। এটারে যদি আমি একটু সন্ধি বিচ্ছেদ করে আপনারা একটু সহজে বুঝবেন। এই তানবিনের শেষে নুন যোগ হয়। কি যোগ হয়? নুন যোগ হয়। খেয়াল করেন সবাই। বা দুই জবর এটার নাম কি? বা দুই জবর। এখানে একটা নুন পাইছেন? পাইছেন না নুন? বান কইলেন না? বান। এই বা আলিফ দুই জবর, এই বান যদি আমি বাংলাতে লিখি তাহলে কি হবে? কি হইছে? এখানে বা যায় নুনকে ধরছে, বা নুন জবর। এটার বাংলা যদি করি সেম। তাহলে তানবিনের মধ্যে নুন লুকায়িত। তানবিনের মধ্যে কি লুকায়িত? আমরা তো 4 ঘন্টা লাগে পড়ছেন, কিন্তু এই রহস্যের কথাটা তো আমি গুমরটায় কি করলাম? ফাঁস করলাম। এটা তো জবর দেখাইছি, এবার জেরের ক্ষেত্রে সেম। বা দুই জের, বা নুন জের। এটার বাংলা যদি করি বিন। পাইছেন? এটা যে আমি লিখতেছি, আপনাদের সামনে যে বইটা আছে, বইয়ের মধ্যে আছে। বুঝছেন? পেশের ক্ষেত্র বা দুই পেশ বুন। এটারে যদি এই যে জেডটা কাটটা যদি পেশ দেই, বা নুন পেশ, বা দুই পেশ, বা নুন পেশ, তাহলে তানবিনের মধ্যে কি লুকায়িত আছে? নুন লুকায়িত আছে। কখনো যদি পেশ গোস লাগে, এটা বের করে লইবেন। বুঝছেন? একটা দেখাইলাম, একেবারে 29টা হরফে। মাঝে মাঝে না বুঝলে এই যে আক্তার ভাইয়ের মতন জিজ্ঞেস করবেন, তাইলে কি সমাধান হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? কোন শরম পাইবেন না যে আমি আবার জিগায় আবার কোন কাছে দেব না। তো আমি তো বলি যে পরে আপনার শরম লাগলে আপনি বাইতে যাবেন, কিছু শিখতে পারবেন না। কিছু না বুঝলে, আমার কথা ভুল হইলে বা না বুঝলে সাথে সাথে কি বলবেন। তো আমরা তানবিন একটা কথা বললাম, তো জজম শিখছি। তো আজকে আমরা জজমটা একটু প্র্যাকটিস, আপনাদের তো পড়া দিয়ে দিছি 3 দিনের 4 দিনের, কতটুকু পড়ছেন একমাত্র আল্লাহ ভালো জানে। বলেন। যা, তারপর সিন, এই কলমের কালি শেষ। হুজুরের কল যে একটা কলম লাগবো। যাও যাও, তাড়াতাড়ি দেখো।
কলম আনতে কও দ্রুত কলম আনতে কও এই যে এরকম কলম এটা লয়ে যেতে কও আছে তো কইলেন হ্যাঁ যে এত যদি আবার ভুল করে কালো 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 এই যে একটা কিছু লিখলাম এখানে কি কি লিখলাম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ইয়া না হা পর্যন্ত হামজা আর ইয়াটা লিখিনি 2 নম্বরে লিখলাম হচ্ছে আলিফের মধ্যে 3টা হরকত লাগাইলাম আর বাকি সবগুলোর মধ্যে কি দিছি সবাই বলেন না কে জজম দিছি এখন এটা পড়বেন কিভাবে পড়ার সিস্টেমটা হলো এক দিলে 3 পাখি মারতে হইব সেটা হলো এই যে যে জবর এই আলিফের জবর দিয়া এতটুকু পর্যন্ত আসবেন আপনি কিভাবে আসবেন বলেন হামজা বা জবর হামজা তা জবর হামজা সা জবর হামজা জিম জবর হামজা হা জবর হামজা খ জবর হামজা দাল জবর আপনারা কি জবর করেন নাকি আপনারা উচ্চারণ করবেন আমি তো বানান করতেছি খেয়াল করেন হামজা বা জবর বলেন আমার মতো বানানই করেন হামজা বা জবর আব আবার বলেন আবার শুনেন আমি যেভাবে বলি ওইভাবে বলবেন হামজা বা জবর আব আবার বলেন আবার আরেকটু জোরে হামজা তা জবর আত হামজা সা জবর আস এই যে বললাম হামজা সা জবর আস হামজা পাইলাম কই এটা সা পাইলাম কই এটা পাশাপাশি নাই দূরে আছে কিন্তু একটা আরেকটার ধরতাছে এটা আপনার বেরে নাকি আনবো যখন এখানে আসবো এই হামজারে মনে করতে হইব এই জায়গা আছে এখন এই 3টারে যদি আমি পুরাটা বুঝাইতে হয় তাহলে এমন বোর্ড 3টা লাগবে আমি এক বোর্ডে 3টা কি লিখে দিছি বুঝেন নাই অল্প সময়ের মধ্যে যেন সবগুলো কি আপনার চর্চা এসে পড়ে তো এই হামজা যা ওয়াও কে ধরলে কি হামজা ওয়াও জবর আউ আবার বলেন হামজা ওয়াও জবর আউ
এই ওয়ার পাশে কি হামজা আছে? হামজাটা কই দেখেন সবাই এখানে। তো আমি একবার পড়াই দিতেছি, পরে আপনাদের কাছ থেকে আমি একজন একজন করে শুনবো, বুঝছেন? অনেকে বইয়ে রয়েছেন না যে হ্যাঁ ঠিক হুজুর, না হুজুর ঠিকঠাক পড়াইতেছে, হ্যাঁ ট্রেডিং এ দিতেছি। খেয়াল করেন, হামজা সা জবর আস, বলেন বলেন। হামজা জিম জবর আজ, বলেন। হামজা হা জবর আহ, হামজা খ জবর আখ, আপনি যখন পড়বেন এই শব্দটার দিকে তাকায় থাকবেন। হামজা তো আপনার ব্রেনে আছে, কিন্তু হামজাটা রাইখা দিছি আমি এই জায়গায়, কিন্তু আপনি এই অক্ষরটার দিকে তাকায় থাকবেন যে আপনি এখন খ পড়তেছেন, বুঝছেন? খতে কি হয়? আপনি যখন দালটা পড়বেন আপনার দালের দিকে তাকায় থাকবেন, আর ব্রেনের ওখান থেকে কি হামজারে কি শব্দটা হইতেছে। এই পড়াগুলো তো আমি ওই যে কইলাম যে 4 দিন এটি পড়বেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভুইলা গেছেন, আবারও নতুন করে আমরা প্র্যাকটিস হইতেছে। এবং এখন যেটা পড়তেছে আপনি যদি বাড়িতে একা একা পড়তেন কিছুটা হইতো, কিন্তু অনেক সময় অশুদ্ধ হইতো। আর আমি যেটা উচ্চারণ করতেছি ওটা কি সহিটা হইতেছে। এবং খুব খেয়াল করেন এবং ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন সর্বোচ্চ শক্তি দিয়া। এখানে আমি যতগুলো লিখছি এখানে কমাস কম আপনার যদি কমও হয় তারপর 100টা পড়া আছে। কয়টা পড়া? 100টা পড়া আছে। এখন হামজা দিয়ে আসে না আও বুঝাইছি, বা দিয়া ওয়াও বুঝাইতে হইব না, বুঝেন নাই? তাহলে এখানে 29 এর লগে আরো 29 গুণ দেন, হ্যাঁ 99। 100 কি আমরা কইছি? বলেন। এইটা আপনি বুদ্ধি করে মিলাই নেবেন, বুঝছেন? কিন্তু স্বাভাবিক প্রসেস যেটা, স্বাভাবিক প্রসেসের বানানের যে সিস্টেমটা, কারণ আমরা তো সামনে বানান পড়বো, বানান যখন পড়বো এই শব্দগুলো তখন কাজে লাগবে, বুঝেন নাই? আপনি ধরেন লাম, এখানে লাম কোথায়? এই যে লাম, এখন ধরেন এই লাম, লামের উপরে জবর আছে, লাম জবর, জোরে বলেন। মিমের উপরে জজম আছে, কি? লাম যা যদি মিমকে ধরে কি হইব? লাম মিম জবর লাম। এখন এর আগে যদি একটা হামজা দেই তাহলে কি হইব? আলাম। সূরা ফিলের শুরুতে আছে আলাম তারা কাইফা ফাআলা, বুঝছেন? এরপরে আরেকটা দেখাই, এই কফের উপরে ধরেন পেশ, কফ পেশ কি হয়? ও। আর লামের উপরে জজম আছে, তো কফ যায় যদি লামকে ধরে কি হবে? কফ লাম পেশ কুল। তাইলে সূরা ইখলাসের শুরুতে কি আছে? কুল আছে। সূরা ফালাকের শুরুতে কি আছে? কন্যাকে সবাই। সূরা নাসের শুরুতে কি আছে? এই যে পারতেছেন, বুঝছেন? আমি কি সব বলতেছি? আমি আপনাকে প্রশ্ন করতেছি কিন্তু পারতেছেন। আমি তো সবসময় আপনাকে প্রশ্ন করব না, বুঝছেন? তখনই আপনার ব্রেন থেকে যখন আসবো তখন মনে বুঝেন আসলেই পারতেছেন। তো এখানে আলিফটা উদাহরণ দিতেছি, বাকি সবগুলো 29টা হরফ একটার সাথে একটা পাট মিল্লা যেতে হবে, বিষয়টা বুঝছেন? এই কারণে অক্ষর দিয়ে খেয়াল করবেন। হামজা দাল জবর আদ, হ্যাঁ 3 বার। হামজা জাল জবর আদ,
হামজা র জবর আর, হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, এখানে হামজা শিন জবর আশ, হামজা সদ জবর আস, হামজা বদ জবর আদ, হামজা ত জবর আত, হামজা জ জবর আজ, আওয়াজ দেওয়া হয় না আপনাকে, যারা মনে মনে পড়তেছেন না, পরে যখন এখানে দাঁড়া করাই দিব তখন পাচ্ছেন না কিন্তু এলাকা আতুসা করেন, আতুসা করেন, হুজুর পরে আপনাদের জিম্বানা আতুসা করেন, টান টান করেন, লাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর, আরো জোরে গান, আত্মান, হামজা আইন জবর আ, হামজা গাইন জবর আগ, হামজা ফা জবর আফ, অনেকে চোখ বন্ধ করে ধ্যান করতেছে, কি কইছি ধ্যান করতে কইছি না যে এটা পড়বেন ওতে তাকাই থাকতে কইছি, এটা কি জিকিরের মজলিস নাকি না পড়ার মজলিস? হ্যাঁ বুঝছেন, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক, কলকলা পড়াইছে হুজুরে, বলেন কলকলা হরফ কয়টি? হুজুরে পড়াইছে কি কি বলেন? এই 5 হরফে, এই 5 হরফে আমি একটু একবার পড়াই দেই, আমার তো সিস্টেম আবার ভিন্ন, বলেন মাঝখান দিয়ে যদি একটু পড়াই দেই নাকি কষ্ট হবে আপনাকে? সবাই ডান হাত উপরে উঠাও না। কলকলার হরফ 5টি, হাত টান টান করেন। কলকলার হরফ 5টি, জোরে বলেন, আরো জোরে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, আঙ্গুলে মনে করেন না কে আত্মান। এবার বলেন কলকলা হরফ কয়টি? আতুরেলেন না কে আত্মান, যেমনে পড়ে এমনি বলবেন। কলকলা হরফ কয়টি? কি কি? আবার বলেন, আবার বলেন আত্মান। আবার প্রশ্ন, কলকলার হরফ কয়টি? কি কি? আবার বলেন। এবার এই 5 হরফে জজম হইলে, আবার বলেন,
কলকলা করিয়া পড়িতে হয়, কলকলা করিয়া পড়িতে হয়। এই সুরে সুরে পড়তে হবে, তাইলে এটা মনে থাকবো, বাইতে মসজিদের পরে মনে থাকবো। আর যদি ওই যে কলম কাগজ পড়েন মসজিদে বাইরে বাড়া দেওয়ার লগে লগে শিখি নাই হয়ে যাবে। বলেন কলকলার হরফ কয়টি? কি কি? এরপরে বলেন হাত নামান। এরপরে এই 5 হরফে বলেন এবার আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দেন। কলকলার হরফ কয়টি? 1 নাম্বার। থামেন থামেন। 1 নাম্বার এখানে কফ কই আছে? এই যে কফ। এরপরে ত কই? এরপরে কয়টা হয়েছে? 1 2 3 বুঝছেন বুঝছেন? এখন আর প্যাচ গোস লাগবো? যতটুকুই পড়ছেন খাঁটিটা পড়ছেন, প্যাচ গোস কি আর লাগবো না। তাহলে এই যে 5টা অক্ষর এখানে মার্ক করে দিলাম আমি, এখন সহজ হয়েছে না বুঝতে? বলেন তো কলকলা হরফ কয়টি? জোরে বলেন, আওয়াজই তো হয় না। আরেকটু জোরে। কি কি? আবার বলেন, আবার বলেন। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বুঝছেন? মাঝখান দিয়ে এটা পড়াইলাম। তো আমরা কতটুকু পর্যন্ত আসছিলাম? কাফ পর্যন্ত। হামজা কাফ জবর, জোরে বলেন। হামজা লাম জবর, আবার বলেন। হামজা মিম জবর, জোরে বলেন। হামজা নুন জবর, হামজা ওয়াও জবর, হামজা হা জবর। আমরা এতক্ষণ পড়লাম জবর, এতক্ষণ কি পড়ছি? এবার পড়ব জের। হামজা বাজের ইব, বলেন। আমি উচ্চারণ করে দিলে আপনারা 3-4 বার বলবেন, ঠিক আছে? দ্রুত। হামজা বাজের ইব, বলেন বলেন। হামজা কাজের ইব, হামজা সাজের ইস, হামজা জিমজের ইজ, হামজা হাজের ইহ, হামজা খজের ইখ, হামজা দালজের ইদ, হামজা জালজের ইদ, হামজা রজের ইর, হামজা জাজের ইজ, হামজা সিনজের ইফ, হামজা সিনজের ইশ, হামজা সজের ইস, হামজা দজের ইদ, হামজা তজের ইক,
হামজা জজের ইজ, হামজা আইন জের ই, হামজা গাইন জের ইগ, বলেন হামজা, জোরে কর, আরেকটু জোরে। ওই হামজা কইতে কইতে মোহে হামজাটা পেছ খায়া যায়। হামজা কি কঠিন না সহজ? আবার এখানে যতগুলা অক্ষর আছে এটি তো আমাদের জানাই আছে, তো পেছ লাগার তো কিছু দেই না, তারপরও দেখ অনেকের কি করে। হ্যাঁ ঠিক আছে, শুনে পরে কিন্তু ঝামেলা সমস্যা। হ্যাঁ, হামজা ফাজের ইফ, হামজা কফ জের ইক, হামজা কাফ জের ইক, হামজা লাম জের ইল, হামজা মিম জের ইম, হামজা নুন জের ইন, হামজা ওয়াও জের ইউ, হামজা হাজের ইহ, জের গেল, এবার পেশ। হামজা বা পেশ উপ, আমি একবার করে পড়াই দিই, বুঝছেন, যেহেতু আমার টাইমটা শেষের দিকে। হামজা বা পেশ উপ, একবার পড়ামো, জোরে বলবেন। হামজা বা পেশ উপ, হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত, হামজা জিম পেশ উজ, হামজা হা পেশ উহ, হামজা খ পেশ উখ, হামজা জাল পেশ উদ, হামজা জাল পেশ উল, হামজা র পেশ উর, হামজা জা পেশ উজ, হামজা সিন পেশ উস, হামজা শিন পেশ উস, উস, হামজা সাদ পেশ উস, হামজা দাদ পেশ উদ, হামজা ক পেশ উক। এটা মানে উক কইলাম কি এখন তো কলকলার হরফ দেন না, লাল গোল একটা ডিব্বা দিয়ে রাখছি, তাহলে এটা কিসের হরফ? এটা কিসের হরফ? হ্যাঁ লিখে তো করি না। হামজা জ পেশ উজ, হামজা আইন পেশ উ, হামজা গাইন পেশ উ, হামজা ফা পেশ উফ। ব্যথা পাইলে কি কন? উফ কইবেন না, ইন্না লিল্লাহ কইবেন না। ও মাগো গেছি গো, ব্যথা পাইলে কি কইবেন? আবার অনেকে যে জায়গা ব্যথা পায় ওইটা দেখি মাইল লাগায়, কি বলবেন? ইন্না লিল্লাহ বলবেন। কি বলবেন? হামজা কফ পেশ উক, হামজা গাফ পেশ উক, হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ উ, হামজা হা পেশ উহ। এবার একটা ফিনিশিং দিতেছি, খেয়াল করেন। এই হামজার মধ্যে কয়টা হরকত আছে? হাত উঠান। ঘুমাই গেছেন যারা, এত পাঁচটা উঠাইছেন ক্লিকা। এই হামজার মধ্যে কয়টা হরকত? তিনটা। তো আমরা কিন্তু তিন হরকত দিয়ে তোর পর্যন্ত আয়সা পড়ছি, ৯৯ বার পড়া হয়ে গেছে, বুঝছেন? এবার এক পদ্ধতিতে পড়বেন একবার, ওইব ৯৯ বার। এই সিস্টেমটা খুব খেয়াল করেন। সেটা হইলো কি?
হামজা বা জবর আব বলেন, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব বলেন বলেন জোরে। হামজা তা পেশ, হামজা তা জবর আত, জোরে বলেন। এই ভাই চোখ খোলেন, ঘুমাইলে পাইতেন না রে, অনেক খেয়াল করেই তো পারতো না যে পড়াটা পড়াইতাছি। হামজা তা জবর আত, আতুসা করেন। হামজা তা জের ইব, হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, আস ইস উস, আস ইস উস। বুঝেন বুঝেন। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ। বুঝছেন না? এরকম এখান থেকে এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম, ভালোভাবে শিক্ষা নেবেন। ইউটিউবে ছাইরা দেব আগামীকাল। শব্দগুলো তো সঠিক উচ্চারণ করছি, আপনারা চাইলে সঠিক উচ্চারণ গুলো দেখবেন। আর যারা ইউটিউবে দেখবেন এরা বারবার কি করবেন, উচ্চারণ করবেন। আর মসজিদে যারা আছেন এটা না মুছবো, এটা আপনারা এই দেখেন 3 হরকত ব্যবহার করছি না, আপনি 3 হরকত ব্যবহার করবেন। এবং আপনাদের যে কায়দাগুলো আছে, যে কোনো কায়দার মধ্যে এই যে জজমের যে চ্যাপ্টারটা, এই জজমের চ্যাপ্টারটা ঠিক করে নেবেন। বুঝছেন? আগামীকাল কিন্তু এই চ্যাপ্টার বাতিল হয়ে যাবে গা। হ্যাঁ, আপনারা ইয়াতে এগুলো শেয়ার করবেন, বুঝছেন? ইউটিউবে ফেসবুকে এটা শেয়ার করবেন, প্রচার করবেন, তো অনেক মানুষ এতে করে কি হবে।